ওগো আমার সোনা মানিকেরও আপনাদের কাছে একটা ছোট্ট ঘটনা তুলে ধরবো বাবাজি। হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতে একজন পাগল বাবাজি মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, রাস্তা দিয়ে টুক করে চলে যায়। একজন পাগল মুসা নবীকে বলতেছে, গো মুসা নবী আমি আল্লাহর এত ইবাদত করেছি, এত সেজদা মেরেছি, সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে, আবার মাজা কুকুর হয়ে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমার চুল পেকে গেছে। আপনি এক কাজ করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন আমার ইবাদত কবুল হয়েছে না হয়নি। পাগলটা বলছে মুসা নবীকে যে আপনি যে যাবেন তুর পাহাড়ে, তো আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন কি যে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয়নি। ঠিক আছে বাবাজি, মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেলেন। বাবা তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে যখন কথাবার্তা বাবা সমাপ্ত হলো, মুসা নবী বলতেছে, গো আল্লাহ আমি একটা রাস্তা দিয়ে আসছিলাম, একজন পাগল মাজা কুকুরি হয়ে গেছে, একজন পাগল আপনার কিনা দাড়ি পেকে গেছে, একজন পাগল চুল পেকে গেছে। ওই পাগলটা এত সেজদা দিয়েছে, এত সেজদা দিয়েছে, সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন ওই পাগলের ইবাদত আপনার দরবারে কবুল হয়েছে না হয়নি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী ওই পাগলের একটাও সেজদা কবুল হয়নি, গিয়ে তুমি পাগলটাকে জানিয়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবী তুর পাহাড় থেকে আসলেন। বাবা ওই পাগলটা বলছো, গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলেছেন বলুন না, বলুন না। মুসা নবী বলতেছে, এ পাগল তোমার একটাও সেজদাও আল্লাহ দরবারে কবুল হয় না, হয় না। বাবাজি পাগলটা বলতেছে, গো মুসা নবী আল্লাহ কবুল করুক চেয়ে না করুক আমি নামাজ পড়েই যাব, এটাই আল্লাহর হুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো পাগল পাগল তবে শুনে না, শুনে নাও, তোমাকে যে কথাটা বললাম তোমার একটাও সেজদা জানো কবুল হয় না। বাবা যে পাগলটা বলে দিল আমার কবুল হোক না হোক আমি নামাজ পড়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আমার মুসা নবীকে গায়েবের আওয়াজ দিয়ে বলতে, গো মুসা নবী ওই পাগলটাকে বলো তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতি হয়ে গেছো। পাগলটা বলছো, গো মুসা নবী আপনি এখনই তো বললেন একটাও সেজদা আল্লাহ দরবারে কবুল হয় নাই, তাইলে আপনি বলুন না আমি কিভাবে জান্নাতি হলাম? মুসা নবী বলতেছে, বলো গো পাগল পাগল তুমি হলো দুনিয়ার আলাদা পাগল, যেটা হচ্ছে তুমি আল্লাহর পাগল। তুমি তোমার যতগুলি ইবাদত করেছ সব ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে কেন? এখনই তো বললেন কবুল হয়নি, আবার এখন বলছেন হয়ে গেছে। বাবা যে মুসা নবী বলতেছে, তুমি শুনে নাও, শুনে নাও, এই কারোর জন্য আমি বলেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। তুমি যে বললা আল্লাহ আমার কবুল করুক যে না করুক, আমার পড়ার কর্তব্য পড়ব, করার কর্তব্য করব, কিন্তু কোনোদিন নামাজ ইবাদত কাজা করব না। আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতি বানায় নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাগল হন, এই পাগল। আজ আমরা দুনিয়ার পাগল কেমন জানেন? কেউ বাবাজি মেয়ের পাগল, কেউ আছে টাকার পাগল। আমরা যতগুলি দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করেছে এসেছি আমরা সবাই কিন্তু পাগল। জি ঠিক, আমরা পাগল নাই? আপনি টাকার পাগল, কেউ বাবা নারীর পাগল, কেউ বাবা জমির পাগল, কেউ বাবা আপনার নামাজের পাগল, কেউ বাবা অলির পাগল, কেউ বাবা নবীর পাগল, কেউ বাবা খাওয়ার
বাড়ির পাগল, কেউ বাবা বাড়ি ঘরের পাগল, কেউ বাবা গাড়ির পাগল, কেউ বাবা মোটর সাইকেলের পাগল, কেউ বাবাজি জমি জায়গার পাগল, কেউ বাবাজি আপনার মার করাতে পাগল, কেউ বাবা খুন করাতে পাগল। আমরা দুনিয়াতে যতগুলি মানুষ বাবাজি এসেছি আমরা সবাই পাগল পাগল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো বান্দা বান্দিরা, তোমরা কোন পাগলটা হবা যেই পাগল হলো পরে নবীকে পাওয়া যায়, যে পাগল হলো পরে ওলিকে পাওয়া যায়, যে পাগল হলো পরে বাবা আল্লাহকে পাওয়া যায়, যেই পাগল হলে জান্নাতকে পাওয়া যায়, ওই পাগল তোমরা দুনিয়াতে হও। কি গো, ওই পাগল দুনিয়াতে হতে হবে, ঠিক না? ওই পাগল যদি আমরা দুনিয়াতে হয় তো লাভ না লস? লাভ আছে। একটু জোরে বলেন না আপনারা, লাভ। আজ কিছু দল বাড়িয়েছে, নাবিকে তো মোহাব্বত করেই না রে বাবা। কি গো, আছে না নাই? অনেকে মানুষ ও জালসা শুনছে না, গান শুনছে কখনো বসে বাবাজি। যাই হোক, তা আমরা কোন পাগল হব? নাবির পাগল হব, অলির পাগল হব নাকি বলছে? আজ কিছু বাবাজি বক্তা বাড়িয়েছে, এই বক্তাদের বাবাজি নেয়াজ কাটা দরকার। জি, এক বক্তা তো বলছে বাবাজি পোল্ট্রি মুরগি, ডাব চোর, চিনেন নাকি? চিনেন না? জি, বাপ বাটাতে স্টেজের উপরে বাবাজি নাটক গাহাই, আর এরা বলতেছে নাবি নাকি 40 বছরে নাবি হয়েছে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম, যদি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, কোরআন এবং তাফসিরে রুহুল বায়ান, তাফসির আপনার নিজামী সমস্ত কিতাবের মধ্যে যদি প্রমাণ দেখাতে পারে যে নাবি 40 বছরে নাবি হয়েছে, আমি তাকে 50,000 টাকা চ্যালেঞ্জ ছড়ে দিলাম। বুঝতে পেরেছেন? ইয়ারা তো বাবাজি পড়াশোনা জানে না। এই দেখেন বাবাজি, ওই বাংলাদেশের একজন বাবাজি মির্কি শয়তান, চিনেন? বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে। হ্যাঁ, নাম বলবো না, নাম বললে পরে বাবাজি ওয়াজ গেলে শুনছে আর ভাইরাল করছে। ওকে, ও হচ্ছে বাবাজি পাকা শয়তান। জি, এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কুরআন শরীফ পড়া চলবে। জোরকার নাউজুবিল্লাহ। তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, এই বক্তা বলেছে যে নাবি নাকি, নাবি যখন কথা মুবারক বলতে তে নাবির নাকি মুখ মুবারক দিয়ে গন্ধ বেরোত। জোরকার নাউজুবিল্লাহ। আরে বোকা শোনো, আমার নবী মুস্তাফা সাহেব কুরআন, নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি যখন কথা মুবারক বলতেন, তিনার মুখ মুবারক দিয়ে মুশকে আম্বারের থেকেও খুশবুদার। আরে চিটার বক্তা, এই বাটফার বক্তা, এই শয়তান বক্তা বলতেছে নাবি নাকি কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বেরাতো। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? বলেন, পিটার দরকার আছে। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বুঝা গেছে কিছু? জি, তারপরে কি বলেছে জানেন? বলছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়েছে কেঁচা ভাজি খাইতে হবে নাকি বলছে? হ্যাঁ হ্যাঁ, কাঁচাই ওর মুখে গল গল করে ঢুকাইতে হবে, দেখি কত খাইতে পারে। তারপরে আবার বাবাজি ওই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল কি জানেন? বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তো 10 নেকি। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? বলেন, আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তো রোজা হবে? জি,
তারপরে বাবাজি ওই বাংলাদেশের বক্তা বলেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআন শরীফের পাতাকে তোমরা আগুন দিয়ে ধরিয়ে দাও। আজ এই বাবাজি বক্তাদের জন্যে, আজ এই শয়তান বক্তাদের জন্যে আজ বেধর্মীরা কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, আজ বেধর্মীরা কোরআনটাকে পানিতে পুড়িয়ে দিচ্ছে, পানিতে ফেলিয়ে দিতেছে। আজ এই বেধর্মীরা কোরআনটাকে অস্বীকার করতেছে এই বক্তাদের জন্যে। আর এই বক্তাদের জন্য বাবাজি মুসলমানদের প্রতি অত্যাচার চলছে। বুঝতে পারলেন না? এর তো জীবনে পড়াশোনা করে নাই। এই জলঙ্গিতে বাবাজি আর একজন বক্তা আছে বাবাজি প্যান্ট শার্ট পরনেওয়ালা, জি ল্যাপটপে মৌলবি হয়েছে। আরে বাপের বেটা বাপ যদি হয় তা একটা কোরআন শরীফের আয়াত শোনা। একদিন কোন স্টেজে গিয়ে গাহাছে বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নুরুল ঘোরাছে। জি ঠিকভাবে কোরআন পড়তে পারে না, ল্যাপটপে পড়ে পড়ে মৌলবি হয়েছে হয়তো জানে আল্লাহ মালিকই জানে। আরে বোকা শোনো, মাদ্রাসায় 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, তোমার মতো ল্যাপটপে পড়ে আলেম হয়নি, তোমার মতো ল্যাপটপে পড়ে আমরা জালেম হয়নি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি সঠিক আলেম হতে চাও সঠিক কথাটা বের করো, নালে কাল কিয়ামতের ময়দানে এই বক্তাদের জিবা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। না কি বলছে? তারপরে বাবাজি এই যে শাওকাত আলীর বেটা ইয়াসিন পেট মোটা ভুড়ি মোটা ডাবচোর, আপনার পোল্ট্রি মুরগি, হ্যাঁ এ তো কিছু জানে না, পড়তেও জানে না। বাবাজি মুসলমান এ আলতো ফালতো কথা বলছে, নবীর প্রতি ক্যাম করা যাবে না, নবীর প্রতি দুরুদ পড়া যাবে না, নবীর প্রতি আপনার সালাম পড়া যাবে না। আরে বাপের বেটা বাপ যদি হয় বুখারী থেকে প্রমাণ দেখাও, তিরমিজি থেকে প্রমাণ দেখাও, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দেখাও। যদি দেখাতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ ছেড়ে দিল, যদি তুমি দেখাতে পারো যে নবীর প্রতি ক্যাম করা চলবে না, নবীর প্রতি দুরুদ পড়া চলবে না, নবীর প্রতি সালাম করা চলবে না, তুমি যদি বলো মিলাদ করা চলবে না, তুমি যদি বলো চল্লিশা করা চলবে না, তুমি যদি বলো চহরম করা চলবে না, বাপের বেটা বাপ হলে পরে হাদিস ও কোরআন থেকে দলিল দাও, তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। নাকি বলছেন? এরা তো বাবাজি এরা হচ্ছে বাবা শয়তান। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে শয়তানের খালাতো ভাই, চাচতো ভাই। বুঝেছেন? এই শয়তানের কাছে গেলে পরে হবে না। নাকি বলছেন? বাবাজি চলুন আমরা সকলে যেন এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে পারি। বাবাজি এই বক্তাদের ওয়াজ শুনবে যে ঈমান হারা হবে সে, আর মরার পরে জাহান্নামে যাবে সে। বাবাজি আচ্ছা বলুন তো, আমরা নবীর প্রতি সালাম পড়ি, আচ্ছা বলুন আমরা কি গান গাহাই? কি গো, আমরা যখন স্কুলে যখন আপনার কিনা মাস্টার যখন পড়াতে যেত আমরা বসে থাকতাম, তো মাস্টার স্যার ঢুকলে পরে আমরা বসে থাকতাম না দাঁড়িয়ে যেতাম? তাহলে দাঁড়িয়ে যাওয়াটা কি? জোরে বলেন না। দাঁড়িয়ে যাওয়াটা সম্মান। তাইলে বাবাজি মুসলমান একটা ছাত্রর জন্য মাস্টারের যদি সম্মান দাঁড়িয়ে হতে পারে, যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে কোরআন হতো না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাত হতো না, যে নবী না হলে পারে বুখারী পেতাম না, যে নবী না হলে পারে কোরআন পেতাম না, যে নবী না হলে পারে রোজা পেতাম না, যে নবী না হলে পারে নামাজ পেতাম না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাত পেতাম না। তাইলে বলো ওই নবীর প্রতি দাঁড়িয়ে সালাতু সালাম পড়া যাবে কি যাবে না? যাবে। হ্যাঁ দাঁড়িয়ে যাবে কি যাবে না? যে সারা দুনিয়ার নেতা, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা দুনিয়ার মানুষের নেতার পেছন পেছন না হয়ে আখেরি জামানার নবীর নেতা হও, আখেরি জামানার নবীর পেছন হও, আখেরি নবীকে তোমরা স্মরণ করো। মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন বাবাজি, হয়তো আপনারা বলবেন যে মৌলভী সাহেবের ওয়াজ শুনলাম সুরের ওয়াজ, আর এ তো ঝাড়া করছে। বাবাজি এগুলো আমাদের ঈমান ও আকীদা ঠিক করার জন্য একটু বলতে হয় বাবা, জোশও হয়ে যায়, কিছু করার নাই। যে কি বলছেন? তো যাই হোক বাবা, একবার দুরূদ না জানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ নবী রওজা শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলুন ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জরকন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম তোমরা সোজা পথে পরিচালিত করো তোমরা যদি সোজা পথ ধরে চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও চল বাবা যে আমার নবীজি আমাদের প্রতি কতটাই না মহব্বত করেছে উম্মতদেরকে কতটাই ভালোবেসেছে চল বাবা যে এগিয়ে যাই একদিন আমার নবী মুস্তাফা মদিনাতে বাবা 3 দিন ধরে নিখোঁজ 3 দিন ধরে নবীকে পাওয়া যায় না নবীকে খুঁজে খুঁজে পাওয়া যায় না হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাবা যে আপনার খোঁজ করতে লেগেছে আচ্ছা বলুন আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি 3 দিন ধরে নিখোঁজ হয়ে যায় আপনারা ধরবেন না আর রহমাতুল লিল আলামিন 3 দিন ধরে নিখোঁজ আর তখন কাফেরদের খুবই অত্যাচার তো বাবা যে মুসলমান সোনা মানিক সমস্ত সাহাবীরা নবীর জন্য কেঁদে 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 পাগল ওমরে ফারুক তিনি বাবা যে তলোয়ার উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে এ আবু বকর ভাই ওই মুনাফিকের দলেরা বোধহয় আমার নবীকে লুকায়া রেখেছে চলো চলো আজ ওই মুনাফিকদের গর্দানকে কেটে জমিনে টুকরা টুকরা করে ফেলে দেব বাবাজি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো ওমর রাগ করো না চলো নবীকে একটু তালাশ করি নবীকে আমরা একটু খোঁজাখুঁজি করি এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক দোনো সাহাবী মুনাফিকের কাছে গিয়ে বলতেছে বলে মুনাফিকের দলেরাও তোমরা শুনে নাও তোমরা আমার নবীকে কোথায় লুকায়া রেখেছো বলো যদি না বলো তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব মুনাফিকের দলের বাবা থর করে বাবা কাঁপতে লেগেছে ওমরে ফারুকের এতই বাবা সাহস ছিল বাবাজি এমন ভাবে ধমক মেরেছে মুনাফিকের দলেরা থর করে বাবা কাঁপতে লেগেছি যখন বাবা কাঁপা শুরু করে দেওয়ারে বাবা বেরাদর ইসলাম মুআজ্জিন সাওয়ানি কিরাম মুনাফিকেরা বলছে বলো গো ভাইরাও তোমাদের নবীকে আমরা তো লুকিয়ে রাখি নাই আমরা তো জানি না কোথায় আছে না আছে হযরত আবু বকর সিদ্দিক বলতেছে ওমর ফারুক ভাই চলো না যাই আমরা নবীকে খুঁজি কোথায় আছে বেরাদার ইসলাম মুআজ্জিন সাওয়ানি কিরাম আমার নবীকে বাবাজি খুঁজতে এক জায়গাতে একটা রাখাল বাবাজি উট এবং বাকরি চড়াই হযরত ওমর ফারুক বলছে বলে ভাই তোমরা কি আল আমিনকে দেখেছো বাবা ওই রাখালটা বলতে
বলতেছে আমি তো জানি না, আমি তো চিনি না কে আলামিন আমরা জানি না চিনি না। বাবাজিরা কালতে বলছে ভাই তবে শুনে নাও, ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়টার নাম বাবাজি জাবালে সালাত। ওই পাহাড়ের উপরে একটা যুবক চলে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে যেন পাহাড়ে মাটিতে সেজদা করে আছে। ও ভাই তবে শুনে নাও, 3 দিন ধরে আমি এই জায়গাতে ছাগল এবং উটগুলো চড়াই। ছাগলের বাচ্চারা দুধ পান করে না, জোরে বলেন। উটগুলো যেন আপনার কিনা উটের বাচ্চারা দুধ পান করে না, উটেরা খাওয়া দাওয়া করে না, বাকরিগুলো খাওয়া দাওয়া করে না, তাহলে করেটা কি? বাবারা কালটা বলতেছে, বলে ভাই ওই ছেলেটাকে তাড়াতাড়ি করে তোমরা পাহাড় থেকে নিয়ে যাও। যেই দিনে ছেলেটা পাহাড়ের ওপর থেকে আছে, একদিকে তাকিয়ে আছে ছাগল বাকরি, উট যেন পাহাড়ের দিকে তাকায় আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এই বাবাজি, এই সোনামানিকেরা, আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নবীকে চিনতে পারলাম না রে বাবা। বাকরি নবীকে চিনে গেল, উটে নবীকে চিনে গেল, পাথরে নবীকে চিনে গেল, গাছে নবীকে চিনে গেল, হরিণে নবীকে চিনে গেল, আমরা এখনো নবী চিনতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলাও, হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক দোনো সাহাবী পাহাড়ের উপরে উঠেছে। আমার নবীজি সেজদা মাথা নত করে আছে। উমর ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো নবীজি, আপনি 3 দিন ধরে নিখোঁজ গো নবী। ও গো দয়াল নবীজি, আপনি এই জায়গাতে 3 দিন ধরে জমিনে মাথা মোবারক সেজদা দিয়ে কেন আছেন বলুন না। আবার নবীজি কোনো কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজিকে দেখে বলতেছে, গো নবীজি, আপনার জন্য মদিনার সমস্ত সাহাবীরা কেঁদে পাগল। ও গো নবীজি, আপনার জন্য আপনার কিনা কত বাচ্চা ছেলেরা ধুলাতে গড়পিট কাটতেছে, তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে। ও গো দয়াল নবীজি, একবার সেজদা থেকে মাথা মোবারক তুলুন গো নবী। আমার নবীজি বলে না, মাথা মোবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা যখন বাবা কথা বলার পরে বাবাজি আমার আবু বকর সিদ্দিক বলতেছে, গো নবীজি, কেন মাথা মোবারক তুলবেন না? আমার নবীজি বলছে, গো আবু বকর, আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি না বানায়া নেবে, আমি দয়াল নবীজি সেজদা থেকে মাথা মোবারক তুলব না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। হোসেন একটু জোরে দেন না। আল্লাহু নারায়ে তাকবীর, আল্লাহু नारा रिसालत, या रसूल अल्लाह, मसलक आला हजरत, जिंदाबाद। पीर का दामन, नहीं छोड़ेंगे, वली का दामन, नहीं छोड़ेंगे। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা যখন বাবা যে কথা বলার পরে হযরত উমর ফারুক বলছে, গো দয়াল নবীজি, আপনি মাথা মুবারক তুলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো দয়াল নবীজি গো, আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। ও গো নবীজি, একবার মাথা মুবারক তুলুন। আবার নবীজি বলতেছে, বলে নাও, আমি নবী মাথা মুবারক তুলব নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানায়া নেবি, আমি নবীজি সেজদা থেকে মাথা মুবারক তুলব নাও। এ বাবাজি হযরত উমর ফারুক তারপরে বলছে, গো নবীজি, আপনি মাথা মুবারক তুলুন। আপনার ইমাম হাসান ইমাম হোসেন কান্না করে, আপনার বিটি ফাতেমা কান্না করতেছে, হযরত আলী কান্না করতেছে। ও গো দয়াল নবীজি,
মদিনা শরীফের যতগুলি সাহাবী আছে তিনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আপনাকে না দেখার কারণে। ওগো নবীজি আপনি মাথা মোবারক তুলুন আর তাড়াতাড়ি করে মদিনাতে চলুন। আমার নবীজি বলছে গো মারে ফারুক, আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ আল্লাহ জান্নাতি বলে না ঘোষণা করবে আমি জীবনে কোনো দিন মাথা তুলব না। যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যদি মাথা এই জায়গাতে রাখতে হয় রাখব, তবে আমি মাথা মুবারক তুলব না। সুবহানাল্লাহ এ বাবা সুবহানাল্লাহ। আমার দরদি নবী আমার কত কষ্ট করেছে উম্মতের জন্য, উম্মতকে এতটাই ভালোবেসেছে। তবে বাবাজি মুসলমান এখন আমরা নবী চিনতে পারলাম না, এখনো বাবাজি আমরা কিনা নবীকে ভালোবাসতে পারলাম না। বাবাজি উমারে ফারুক বলছো গো নবীজি আমার জীবনে যত গলি নেকি আছে ও গো নবীজি আমার যখন 26 বছর বয়স ছিল আপনার গর্দান কাটার জন্য উলঙ্গ তলোয়ার নিয়ে গেছিলাম। ও গো নবীজি আপনার চেহারা মুবারক দেখার পর আমার হাত থেকে তলোয়ার পড়ে আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি। ও গো নবীজি সেই দিন থেকে আমার যত গলি নেকি আছে ও গো নবীজি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দান করে দিলাম। আমার নবীজি বলছেন না আমি তবুও মাথা মোবারক তুলব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মাথা মোবারক তুললেন না। হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক তিনারা আলোচনা করছেন বলে এক কাজ করো, নবী তো বেশি ভালোবাসে তার ছোট বেটি খাতুনে জান্নাতকে, উনাকে ডেকে নিয়ে আসতে হবে, তাই লেগে মাথা মোবারক তুলবে। জোরে বলেন তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে, তোমার শ্বশুর আব্বা তো 3 দিন ধরে নিখোঁজ, তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। তবে শুনে নাও তোমাদেরকে একটা কথা বলে দিন, যাও যাও খাতুনে জান্নাতকে জানায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের কাছে গেছে। খাতুনে জান্নাত চোখের পানি ঝরাইয়া কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার আব্বা কোথায় আছে, আব্বা কোথায় আছে। এই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খোঁজ পাওয়া গেছে। যেমনই হযরত আলী কথা বলেছে অমনি মা ফাতেমা বাবা কুদ্দ উঠেছে, ও আমার স্বামী কোথায় আছে, আমার আব্বা কোথায় আছে একবার বলুন না। হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা আছে জাবালে সলাতে পাহাড়ের ওপরে, জানো সেজদা ধরে 3 দিন ধরে আছে। বলে তাই নাকি? খাতুনে জান্নাত চোখের পানি ফেলাইয়া বাবাজি টুকটুক করে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে বাবাজি চলতে লাগলেন কোথায়? নানাজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বলে মা কোথায় যাবে তুমি একবার বলো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো মা কোথায় যাবে তুমি একবার বলো না, বলো না, বলো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, তোমার নানারি খোঁজ পাওয়া গেছে চলো না। কোথায় আছে ও নানা জান তুমি বলে দাও, কোথায় আছো ও নানা জান তুমি বলে দাও। চলো চলো নানা মদিনা চলে যায়, চলো চলো নানা মদিনা চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيد
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা জাবালে সলাতের পাড়ে কাছে গেছে। আমার খাতুনে জান্নাত নবীকে দেখার পরে কান্না করতে লেগেছে। বলো গো আব্বা জান, আব্বা জান, আপনি বলুন না, আপনি তো 3 দিন ধরে আমাকে না দেখিয়ে কাটিয়ে দিলেন। আব্বা গো, আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না গো আব্বা। আমার নবীজি বলছো বেটি ফাতিমা, তবে শোনো গো, তোমার থেকে আমার গুনাহগার উম্মত গুলোকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, আপনি মাথা মোবারক তুলুন গো আব্বা। ও গো আব্বা জান, একটু মাথা মোবারক তুলুন। আমার নবীজি বলছো বেটি ফাতেমা, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে, আমি ততক্ষণ মাথা মোবারক তুলব না। খাতুনে জান্নাতকে দেখে দে বলছে, আব্বা জান, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন 3 দিন ধরে খাই না গো আব্বা। আপনি তো 3 দিন ধরে নিখোঁজ গো আব্বা জান। আপনি 3 দিন ধরে নিখোঁজ বলে ইমাম হাসান ইমাম হোসেন খাওয়া দাওয়া করেনি। আপনার জামাই তিনিও খাই নাই। ও গো আব্বা জান, আমিও তো খাওয়া দাওয়া করি নাই। ও গো আব্বা, শুধু তাই নাই, মদিনাতে যত বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, ও গো নবীজি, ও গো আব্বা জান, আপনার জন্য বাচ্চা বাচ্চা ছেলেরাও খাওয়া বন্ধ করেছে। ও গো নবীজি, আপনি দয়া করে বাড়ি চলুন। আমার নবীজি বলছে, বলে এ বেটি ফাতেমা, আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে, আমি ততক্ষণ মাথা মুবারক তুলব না। খাতুনে জান্নাত বলছে, বলো গো আমার আব্বা জান, আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। ও মা তাআলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত নেকি ছিল, এত নেকি ছিল গো মাও, আমাদের জন্য দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু আমার নবীজি মাথা মুবারক তোলে নাও। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি কি করেছেন? তিনি তো মাথা মুবারক তুলেন না, তুলেন না। আবার নবীজির পাশে খাতুনে জান্নাত সিজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদাতে পড়ে গেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছে, আব্বা জান, আপনি যতক্ষণ মাথা মোবারক না তুলবেন, ও গো আব্বা জান, আমিও আপনার বিটি, আমিও সিজদা দেখে মাথা মোবারক তুলব না। সুবহানাল্লাহ। বাবাজি বাপ বিলিতে বাবাজি আপনার জাবালে সোলাতের পাহাড়ের উপরে সিজদানত করে আছে। এই বাবাজি মুসলমান বাইরেও 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলে কান্না করে। ও মা জননী ও গোনারা জান, তাড়াতাড়ি করে উঠুন নাও। বাবাজি কোনো মতে উঠে নাও। খাতুনে জান্নাত সিজদাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছি। ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার আব্বা জান কেন মাথা মুবারক তুলে নাও? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার আল্লাহ, আমার আব্বা জানের উম্মতের জন্য আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইনকে আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে যাও, আবার নবীকে জানিয়ে দাও তোমার গুনাহগার উম্মত গুলোকে সবাইকে জান্নাতি বানিয়ে নিয়েছি। হযরতে জিবরিল আমিন আসার পরে বাবাজি আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বানিয়ে নিয়েছি, আপনি দয়া করে মাথা মোবারকটা তুলে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বাবাজি মাথা মোবারক তুললেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন আমাদেরকে কতটা নবী ভালোবাসে। এখন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে রে বাবা। আমরা নবীর জন্য এক বিন্দু কাঁদতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না, নবীর সুন্নাতকে মেনে চলতে পারলাম না। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, আপনি বুঝুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ইমাম হাসান ইমাম হোসাইন কি বাবাজি উম্মতের জন্য দান করে দিলেন বাবাজি। তবে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। অমনি বাবা গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি বানিয়ে নিয়ে আমার নবীজি মাথা মোবারক তুলে নিলেন। তাইলে বলুন না, উমারে ফারুকের নেকি দান করে দিলেন, নবী মাথা মোবারক তুললেন না। হযরত আবু বকর সিদ্দিকের সমস্ত নেকিগুলো দান করে দিলেন, মাথা মোবারক তুললেন না। খাতুন জান্নাতের সমস্ত নেকি দান করে দিলেন, তবু বাবা মাথা মোবারক তুললেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি যতক্ষণ তিনার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বলে কবুল করেছে, ততক্ষণ বাবাজি মাথা মুবারক তোলে না।